আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ির দারুণ এক ভাজি রেসিপি। ঢ্যাঁড়স কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী একটি সবজি। ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে টিস্যু পুনর্গঠনে কিন্তু অনেক বেশি কাজ করে থাকে। আর ব্রণ দূর করতে তো এর কোনো জুড়িই নেই। এবং শ্বাসকষ্ট প্রতিরোধেও কিন্তু দারুণ কার্যকরী এই ঢ্যাঁড়স। ভিটামিন সি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে এই ঢ্যাঁড়সের মধ্যে। অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢ্যাঁড়সের উপকারিতার কথা কিন্তু বলে শেষ করা যাবে না। তো আমি আজকে হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি, ঠিক এইভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আড়াআড়ি করেও কেটে নিতে পারেন। আমি প্রথমে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আগার এবং ডগার দুই পাশের হাফ ইঞ্চি করে কেটে ফেলে দিয়েছি। তো ভালো মতো ধোয়া হয়ে গেলে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, নিয়েছি একটি রসুন কুচি, আর নিয়েছি চিংড়ি মাছ। আর আজকের এই রান্নাটা হুবহু আমার মতো করতে হলে কিন্তু একদমই স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে রং সুন্দর রেখে একদম সবুজ রেখে কীভাবে এই ভাজিটা করা যায় চলুন দেখে নেই। আমি প্রথমে চুলো একটি প্যান বসিয়েছি, তা একটু গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজি কার কার খেতে ভালো লাগে বলেন তো? আমার ছেলের তো খুবই পছন্দ। আমার মেয়ে ভাজি করলে খায়, বাট যদি ডাল দিয়ে রান্না করি তাহলেই তার মোচড়ানো শুরু হয়ে যায়, খেতেই চায় না। এরপরও কিন্তু খায় এবং বাহবাও দেয় যে ভালো হয়েছে। আমি কোনো এক সময় ঢেঁড়স দিয়ে ডালের রেসিপিটাও দিয়ে দিব। এখন আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো এবং লবণ। আমি এটা এখন দিচ্ছি। ওই যে বললাম রঙটা সবুজ রেখে কীভাবে রান্না করা যায়, রঙটা সবুজ রাখতেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই মশলাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, একদমই সামান্য পরিমাণ, যেন নিচে পুড়ে না যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি। আপনারা চাইলে না ঢেকেও কিন্তু রান্নাটি কমপ্লিট করতে পারেন। ব্যাস, এরপর আমি 4 মিনিট হয়ে গেলে আবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রঙটা আরও কিন্তু সবুজ হয়ে উঠছে। আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট। এটাকে জাস্ট আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন। যেহেতু ভাজি বলেছি তাই একটু ভাজা ভাজা করছি। আপনারা যদি একটু ঝোল রাখতে চান বা দো পেঁয়াজের মতো করতে চান তাহলে একটুখানি পানি বাড়িয়ে দেবেন। তবে আমার কাছে ভাজিটা খেতেই বেশি ভালো লাগে। আমার রান্না একদম কমপ্লিট। আমি সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে নিয়েছি। ব্যাস, এবার গরম ভাতের সাথে গরম গরম ঢ্যাঁড়স চিংড়ির ভাজি দারুণ জমে গেল। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত জনদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। আসসালামু আলাইকুম।